একজন পুরুষের বয়স হচ্ছে 32 বছর। রিসেন্টলি এর হার্টের অসুখ করেছে, হয়তো 2-3 মাস আগে। মদ আর সিগারেট খাওয়ার বদ অভ্যাস এর আছে। মিল্ক আর মিল্ক প্রোডাক্টস একদম পছন্দ করে না। আর খুব ভাগ্যবান লোক, বিয়ে করেনি। স্যার মনে হচ্ছে ওদের আর কিছু বলার নেই। এসো। ডক্টর সালুকে মাত্র একটা আঙুল দিয়ে আপনি এই লোকটার পুরো ঠিকুজি কুষ্টি বের করে নিলেন? না ফ্রেডি, একটা আঙুল থেকে নয়, একটা আঙুলের ছোট্ট একটা নখ থেকে এই লোকটার সব কিছু আমি জেনে ফেলেছি। আরে অমিশা, আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আমি তো বুঝতেই পারছি না তোমার বাবা আমার সাথে তোমাকে ঘুরতে যাওয়ার পারমিশন কি করে দিল? পারমিশন দেওয়ার একটা বিশেষ কারণ ছিল। সেটা কি শুনি? উনি তোমার একটা গোপন সত্যি জেনে গেছেন। কি? সেটা আবার কি? সেটা হলো, পেছনে গাড়ি মনে হচ্ছে খুব তাড়া। যেতে দাও ওনাকে। আরে যা রে যা। আরে ম্যাডাম, এরকম চালাচ্ছেন কেন? আস্তে চালান। গাড়ির ব্রেক কাজ করছে না। ও নো, হ্যান্ড ব্রেক টানুন, হ্যান্ড ব্রেকও কাজ করছে না। সূর্য, সামনের রাস্তা খুব খারাপ, কিছু করো। একটা কাজ করুন, গাড়ি স্পিড কমিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমি ঝাঁপ দেবো না, ভয় লাগে আমার। আমি ঝাঁপ দেবো না। প্রাণে বাঁচতে চাইলে ঝাঁপ দিন। না, আমি ঝাঁপ দেবো না। আরে গাড়িতে বসে থাকলে মারা যাবে, ঝাঁপিয়ে পড়ুন। না, আমি ঝাঁপ দিতে পারবো না, আমার ভয় করে। সূর্য, প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স ডাকতে হবে না, আমার গাড়ি থেকে ব্যাগটা বের করো। ব্যাগটা বের করো আমার গাড়ি থেকে তাড়াতাড়ি। আরে ম্যাডাম, আপনি ব্যাগের কথা ভাবছেন? আপনি জানেন আপনার কি অবস্থা হয়েছে? তাছাড়া ওই ব্যাগে আছেটা কি? ওই গাড়িতে 1 কোটি টাকা আছে। বের করো টাকাগুলো, তাড়াতাড়ি বের করো, যাও। কিছু কি জানতে পারা গেল? হ্যাঁ স্যার, এই গাড়িটার ব্রেক লাইনটা কাটা ছিল। এই দেখুন। ও, মানে ইচ্ছে করে ব্রেকটা ফেল করানো হয়েছিল। আরে ডান্স না করে কাজ করো। খুব গরম এটা। রেডি স্যার? ধরুন আপনি এতগুলো টাকা পেয়ে গেলেন, কি করবেন টাকাগুলো দিয়ে? বউয়ের থেকে জিজ্ঞেস করে বলবো। বউকে জিজ্ঞেস করে? কি ভীতু বাবা। স্যার, টাকাই ব্যাগে আছে। আচ্ছা, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন ইনি? ওনার জ্ঞান ফিরলে তবেই জানতে পারবো সব। স্যার, এটা খুব ভালো হয়েছে যে এরা দুজন এখানে ছিল, নয়তো পায়েলকে মারাও যেতে পারতো। হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, সত্যি আপনারা খুব ভালো কাজ করেছেন, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনি আপনাদের অ্যাড্রেস অবশ্যই দিয়ে যাবেন, দরকার পড়লে কন্ট্যাক্ট করব। স্যার, এই দেখুন।
মাই গড। লাস্টার অবস্থা দেখেছো? কি বিচ্ছিরি অবস্থা। প্রথমে এই অ্যাক্সিডেন্টের শিকার হয় আর তারপর তোমাদের হেফাজতে। এত খারাপ অবস্থাতে চামড়াটা ভেতর পর্যন্ত পুড়ে গেছে। তাহলে কিছু জানতে পারা যাবে না লাশের ব্যাপারে? কার বা কি করে মারা গেল? এটা বলা তো মুশকিল, কিন্তু একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, এর একটা আঙুল কাটা। এই অ্যাক্সিডেন্টে কাটা গেছিল আঙুলটা, নাকি এই লোকটার আঙুল আগে থেকেই ছিল না? সেটা বলা মুশকিল দয়া। যদি এই আঙুলটা অ্যাক্সিডেন্টে কাটে তাহলে ক্রাইম সিনে গিয়ে খুঁজতে হবে। আঙুলটা যদি পেয়ে যাই তাহলে এই কেসে অনেকটাই উপকার হবে। আর পায়েলকেও জিজ্ঞাসা করে নেওয়া যাবে যে নিজের কারের ডিকিতে কার লাশ নিয়ে ঘোরাফেরা করছিল। আমার গাড়ির ডিকিতে লাশ? সেটা কার লাশ হতে পারে? এই প্রশ্নটা আমি তোমাকে করছি পায়েল। ওই লাশটা কার ছিল? আমার কথা বিশ্বাস করুন, আমি জানি না যে আমার গাড়ির ডিকিতে কার লাশ ছিল। আর ওই কোটি টাকা, সেটার ব্যাপারে তো তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, দেখো পায়েল, তোমার এই চুপ থাকাটা না তোমাকে সাহায্য করবে না আমাদের। তোমার গাড়িতে আমরা 1 কোটি টাকা পেয়েছি, গাড়ির ডিকিতে একটা লাশ পেয়েছি, তোমার গাড়ির ব্রেকস ফেল করা হয়েছিল পায়েল। তোমার অ্যাক্সিডেন্ট হয়নি, তোমাকে কেউ মারতে চেয়েছিল, তোমার প্রাণ নিতে চেয়েছিল, বুঝতে পারছো তুমি? আমার স্বামী হলো, ওকে কিডন্যাপ করা হয়েছে। কি বলো? কিডন্যাপ হয়েছে? কখন এটা হয়েছে? আর তুমি এটা আমাদের আগে বলনি কেন? কাল রাতে ও পুনে থেকে বাড়ি আসছিল, কিন্তু বাড়ি আর পৌঁছলো না। আমি অনেকবার ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু ওকে ফোনে পাইনি আমি। সারা রাত টেনশনে কেটেছে। সকালে একটা ফোন পাই আমি। ফোনে আমাকে বলা হয় যে আমি যদি 1 কোটি টাকা না দিই তাহলে ওরা অলোককে। তাহলে ওই লাশটা অলোকের? পায়েল, পায়েল স্যার, নার্সকে ডাকো, নার্সকে ডাকো তাড়াতাড়ি। পায়েল নিজেকে সামলাও। নার্স তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? নার্স প্লিজ তাড়াতাড়ি করুন। পায়েল রিল্যাক্স, পায়েল রিল্যাক্স, পায়েল রিল্যাক্স। ম্যাডাম, আপনি ঠিক আছেন না? পায়েল, একটা কথা বলো, ওই কিডন্যাপার্সরা টাকা নিয়ে তোমাকে কোথায় যেতে বলেছিল? লোনাভলার একটা বাড়ির অ্যাড্রেস দিয়েছিল আমার, কিন্তু যখন আমি সেখানে পৌঁছই তখন দেখি কেউ নেই ওখানে। ওই বাড়িটা একদম ফাঁকা ছিল। তারপর আমি আরো একবার কিডন্যাপারদের কল পাই। আমাকে বলা হয় যেন আমি মুম্বাই আবার ফিরে আসি, আর ফেরার পথেই আমার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। ঠিক আছে পায়েল, এখন তুমি বিশ্রাম করো, পরে আসবো। একটা কথা আর একটা প্রশ্ন। আচ্ছা পায়েল, এটা বলো
অলোকের হাতের সমস্ত আঙ্গুলগুলো একদম স্বাভাবিক ছিল? মানে আমি বলতে চাইছি ওর ডান হাতের এই আঙ্গুলটাও কি ছিল? আগে হ্যাঁ, ওর সবকটা আঙ্গুল একদম ঠিকঠাক ছিল। কিন্তু এটা কেন জিজ্ঞেস করছেন আপনি? কারণ কি পায়েল, ওই লাশের ডান হাতের এই আঙ্গুলটা দেখতে পাচ্ছি না। তার মানে ওটা অলোকের ডেড বডি নয়। অলোক ঠিক আছে, অলোক বেঁচে আছে। হতে পারে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। স্যার, পায়েলের ফোন চেক করে নিয়েছি, ওখানে সত্যিই কল এসেছিল। কল এসেছিল? হ্যাঁ স্যার। কোথা থেকে এসেছিল? স্যার, 1 নম্বর চুনাপট্টির আর একটা ঘাটকুপারের, দুটোই খুব বিজি থাকা পিসিও, তাই বোঝা যাচ্ছে না ফোনটা এসেছিল কোত্থেকে। একবার যদি ওই কাটা আঙুলটা পেয়ে যাই তাহলে এই কেসটা ফার্স্ট সলভ হয়ে যাবে। সেই গতিতেই স্যার, যেই গতিতে ফ্রেডি স্যার এরম ভাবে দৌড়ন। আরে ফ্রেডির দৌড়ানোর মতো নয়, তাহলে তো 1 বছর লেগে যাবে কেস সলভ করতে। আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে, চলো। স্যার, আমার মনে হয় যে কার যখন খাদে পড়ে যায় তখন ইম্প্যাক্ট এতটাই জোরালো ছিল যে গাড়ির ডিকি আপনা আপনিই খুলে যায় আর লাশের আঙুলটা কেটে যায়। হতে পারে, কিন্তু গাড়ির ডিকিতে তো আঙুল পাইনি। তার মানে এটা পরিষ্কার যে আঙুলটা এখানেই কোথাও আছে, এই জঙ্গলেই। ভালো করে খোঁজো। স্যার, স্যার, হ্যাঁ আঙুল পাওয়া গেছে। গুড। আমার নজর একেবারে শিকারির মতন। এবার বল পঙ্কজ, আমার ট্রেডমিলে দৌড়ানো নিয়ে আর জোকস মারবি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাকি জোকস এবার সালুকে স্যারের সামনেই করো। কি হচ্ছে ভাই? কি ফুসফুসুনি হচ্ছে? ডক্টর সালুকে, হ্যাঁ। আপনি টুপি পড়াচ্ছেন না তো? হ্যাঁ, না, শুধু নখ দেখে কেউ এত কিছু কি করে বলতে পারে? তোমার নখটা আমায় দেখাও। দেখাও না, দেখি তোমারটা দেখি। আরে না স্যার, এর জন্য আঙুল কাটতে হবে না তো? কাটতে তো হবে, কিন্তু কোনো ব্যাপার নয়। আপাতত দেখেই বলে দিচ্ছি। আরে দেখি না। পঙ্কজ, আজ তুমি খাওয়ার সময় পালং পুরি খেয়েছো? স্যার, আপনি কি করে জানলেন? এই দেখো, নিজের নখটা দেখো, এখনো পালং পুরি লেগে আছে। হাতটাও পরিষ্কার করনি তুমি, নোংরা কোথাকার। হয়েছে নাকি আর কেউ কিছু জিজ্ঞেস করবে? ব্যাস এটাই যে এত সব কিছু আপনি ঠিক কি করে বলতে পারেন? খুব সিম্পল ব্যাপার অভিজিৎ। এই লোকটার বয়স জানতে পারা গেছে আঙুলের হাড়টা দেখে। আর ওই হার্ট অ্যাটাকের ব্যাপারটা? এই যে হরিজন্টাল লাইনটা দেখছো এর নখের ওপর সিধে, এই লাইনটা বলছে যে এই লোকটার কোনো কঠিন অসুখ ছিল, যেমন হার্টের অসুখ। মানে হলো হার্ট অ্যাটাক। আর এই সিগারেট আর মদের ব্যাপারটা তো এর নখের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। মাই গড! স্যার, স্যার এটা বলুন না যে ও দুধ খেত না, এটা আপনি কি করে জানলেন? দেখো পঙ্কজ, এখানটা দেখো, এর নখের ওপর এইখানে যে সাদা প্যাচ আছে না, এইটা বলছে যে এই লোকটার ক্যালসিয়াম কম ছিল। আর ক্যালসিয়াম কম তখনই হয় যখন মানুষ দুধ আর দুধ থেকে তৈরি করা জিনিস খায় না। ডক্টর সালুকে,
সব থেকে বড় কথা হলো শুধু নোক দেখে আপনি এটা কি করে বললেন যে এই লোকটার বিয়েই হয়নি? মজা ছিল। আরে ভাই, মজা করেছিলাম, শুধু কাজই করে যাবো, মজা করবো না। মেলটা চেক করো। হ্যাঁ, অলোকের বাড়ির লোকেরা ওর মেডিকেল রিপোর্ট পাঠিয়েছে। কি হলো, অলোকের ব্লাড গ্রুপ ম্যাচ করেছে আঙুলের সঙ্গে? না, আঙুলের ব্লাড গ্রুপ হলো এ নেগেটিভ আর অলোকের এ পজিটিভ। তো পায়েলের গাড়িতে যে লাশ পাওয়া গেছে সেটা অলোকের নয়, অন্য কোনো লোকের। অলোকের কিডন্যাপিং এ হঠাৎ করে লাশটা কোথা থেকে এলো? লোনাভালার বাড়ি এটাই, যেখানে পায়েল এসেছিল। বাড়িটা ভালো করে তল্লাশি করো, কিন্তু সাবধানে, কিডন্যাপাররা কিন্তু ভেতরে থাকতে পারে। স্যার, ভেতরে কিছু পাওয়া যায়নি স্যার। মানে পায়েলকে এখানে ডাকা খুব বড় একটা ষড়যন্ত্র ছিল, দেখতে পাচ্ছ তোমরা? টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর এই যে টায়ারের মার্কস, নিশ্চয়ই এমনটাই হয়েছে। সে রাতে পায়েল গাড়িটা এখানে দাঁড় করিয়েছিল, আর পায়েল গাড়ি থেকে নিচে নামে নিজের স্বামীকে খুঁজতে। পায়েল মেন গেটের দিকে যায়, যখন পায়েল ওই দিকটায় ছিল, কিডন্যাপাররা আসে আর ওরা লাশটাকে ডিকির মধ্যে ঢুকিয়ে দেয়। আর সেই সময় একটা কিডন্যাপার গাড়ির ব্রেকটাও কেটে দেয়। আর যখন পায়েল এখানে ফিরে আসে, তখন লাশ ডিকির ভেতরে ছিল আর গাড়িটা ব্রেক ফেল হয়। তার মানে কিডন্যাপারদের পায়েলকে এখানে ডাকার উদ্দেশ্য টাকা নয়, ওর মৃত্যু হয়। না হলে ওর গাড়িটাকে ব্রেক ফেল করাতো না। জানিস, একজন জ্যোতিষী আমাকে কি বলেছে? যে আজ আমার কাছে আমার স্বপ্নের রাজকুমার আসতে চলেছে, যে খুব সাহসের কাজকর্ম করে, যাকে দেখতে হবে লম্বা চওড়া আর ফর্সা। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? মানে সাহসের কাজকর্ম করে? এক্সকিউজ মি ম্যাম, কি হলো আপনার? হ্যালো হ্যালো। ও সরি, আমরা সিআইডি থেকে আসছি। আমি আপনাকে ফোন করেছিলাম। আমরা সেই সমস্ত পেশেন্টের ফাইল চাই যাদের বয়স 32 বছর আর যাদের হার্ট অ্যাটাক হয়েছিল। আগে হ্যাঁ, আমি বের করে রেখেছি স্যার। তিনজন পেশেন্টের নাম আছে, এর মধ্যে দুজনের ব্লাড গ্রুপ এ পজিটিভ আর একজনের ব্লাড গ্রুপ এ নেগেটিভ। নাম হলো আরিয়ান, আর আঙ্গুলের টুকরোটার ব্লাড গ্রুপও এ নেগেটিভ। তার মানে হলো ওই লাশটা আরিয়ানেরই হবে। আরিয়ানের। বললাম না, আরিয়ান এখনো ফেরেনি। যদি ফিরে যায় তো আমি আপনাদের বলে দেব।
এটা আরিয়ানের বাড়ি তাই তো? হ্যাঁ, আপনি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট রীতা। আপনারা? সিআইডি। সিআইডি? কিছু হয়েছে নাকি আরিয়ানের? রীতা, আমরা একটা লাশ পেয়েছি আর আমরা সন্দেহ করছি ওই লাশটা আরিয়ানেরই হবে। আচ্ছা, এই আরিয়ান কয়েকদিন ধরে বাড়িতে ফিরছে না? স্যার, 2 দিন থেকে ওনার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এক্ষুনি অর্গানাইজারই কল আসছিল। আচ্ছা, আরিয়ানের শেষ অ্যাপয়েন্টমেন্ট করে মিটিং কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে হওয়ার কথা ছিল? কিছু লিখে রেখেছো তুমি? স্যার, প্রথমে উনি কেয়ার রেকর্ডসের মালিকের সাথে দেখা করেছেন, তারপর নিজের ব্যান্ডের সাথে রিহার্সাল করেছেন, তারপর উনি পায়েলের সাথে লাঞ্চে গেছেন, আর তারপর এক মিনিট, পায়েলের সঙ্গে লাঞ্চ? এটা এই পায়েলটাকে? স্যার, পায়েল ওনার খুব ভালো বন্ধু। এটা কি সেই পায়েলই? হ্যাঁ, ইনি তো পায়েল। আপনি চেনেন ওনাকে? আচ্ছা রীতা, আরিয়ানের সঙ্গে আর কে কে থাকে বাড়িতে? স্যার, একজন বয়স্ক মা আছেন খালি, যিনি এখন কলকাতায় আছেন। ওনার অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের। হ্যাঁ স্যার, এই ডায়েরিরই লাস্ট পেজে আছে। এই যে স্যার। একটা কাজ করি, আরিয়ানের ব্লাড স্যাম্পল চেয়ে নিই, দেখি ডিএনএ ম্যাচ করে খোঁজ পাওয়া যাবে যে ওই আঙ্গুলের টুকরোটা ওই পোড়া লাশটার হাতের আঙ্গুল নাকি অন্য কারোর। হ্যাঁ ডক্টর সালুখে। হ্যাঁ স্যার। এই আরিয়ানের মায়ের যে ব্লাড স্যাম্পল পেয়েছিলাম তার থেকে কিছু কি জানা গেল? হ্যাঁ, ওর ডিএনএ রিপোর্টটাও এসে গেছে, আর তার থেকে এটা জানা গেছে যে ওই কাটা আঙুলটা সেটা আরিয়ানের। আরে হতে পারে যে এই লাশটাও আরিয়ানেরই। এক মিনিট, এই কাটা আঙুলটা যে আরিয়ানের সেটা তো প্রমাণ হয়েই গেছে, তো এটা তো জরুরি নয় যে লাশটাও আরিয়ানেরই হতে হবে। হ্যাঁ, আপনি লাশের ডিএনএ তো পাননি। এটাই তো আমরা কবে থেকে খোঁজার চেষ্টা করছি দয়া, যে কোথাও কোনো ঠিকঠাক স্থিতির টিস্যু পাওয়া যায়। আর চোখের জল মোছার জন্য কোনো টিস্যু পেপারও পাওয়া যায়নি। এটা কি আর কি করার সময় নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না সারিকা কতটা টেনশনে আছে, সবাইটা নিয়ে ব্যস্ত, আর তুমি? চলুন তর্কের খাতিরে মেনেও নিচ্ছি যে কাটা আঙুলটার সাথে সাথে এই লাশটাও আরিয়ানেরই। তাহলেও একটা প্রশ্ন থেকে যায় যে আরিয়ানের লাশটা পায়েলের কারে এলো কি করে আর কেন? সেটাই তো, এই পায়েল তো কিডন্যাপারদের টাকা দেওয়ার জন্যই যাচ্ছিল তাই না? তাহলে মাঝখানে আরিয়ান কোথা থেকে এলো? ওই যে স্যার, আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলছিল না যে পায়েল আর আরিয়ান দুজনে খুব ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, স্বামী স্ত্রী আর বন্ধু। পায়েলদি, বাড়িতে ওষুধগুলো নিয়ম মতো খাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ সিস্টার, আপনি আমার খুব খেয়াল রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। স্যার, কিছু জানতে পারলেন? কার লাশ ছিল ওটা? হ্যাঁ, আমরা জানতে পেরেছি তোমার সব থেকে ভালো বন্ধু আরিয়ানের। কি? না না না, পায়েল 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 পায়েল, সামলাও, এদিকে বসো, রিল্যাক্স করো প্লিজ, বসো এখানে। জল খাও। হ্যাঁ বলো পায়েল, তোমার আর আরিয়ানের সম্পর্কের ব্যাপারে। বন্ধুত্ব থেকে আরো গভীর সম্পর্ক ছিল। সেটা কি অলোক জানতো, তোমার আর আরিয়ানের এই বন্ধুত্বের সম্পর্কের কথা? না, অলোকের আমার ব্যাপারে জানার সময় ছিল নাকি? আমার জীবনে কি ঘটছে কি ঘটছে না ওর তাতে কিচ্ছু যায় আসতো না। আমাদের ডিভোর্স হওয়া একদম ফাইনালাইজ হয়ে গেছিল। তারপর আমার সঙ্গে আরিয়ানের দেখা হয়, আবার বাঁচতে শিখেছিলাম আমি। অলোক নাকি জানতো না আরিয়ানের আঙ্গুলটা অলোক কাটেনি তো?
নিজে কিডন্যাপিং করার অভিনয় করলো, আরিয়ানকে মেরে ফেলে, আর তারপরে ওর লাশটাকে পায়েলের গাড়ির ডিকিতে রাখে, পায়েলের গাড়ির ব্রেক শু খুলে ফেলে। না না, আমি এসব মানি না। আমার ছেলে আমার এই বুড়ো বয়সে এইভাবে আমার নাম খারাপ করতে পারে না। হ্যালো, কি করলি তুই, কি করলি? মোহন বাবু, শেষবারের মতন কখন দেখা করেছিলেন অলোকের সঙ্গে? স্যার 3 দিন হয়ে গেছে, পুনা যাওয়ার আগে দেখা হয়েছিল আমাদের। আচ্ছা, তাহলে কি আপনার অলোকের কার্যকলাপে কোনো অস্বাভাবিক দেখেছিলেন, কোনো অদ্ভুত ব্যাপার? হ্যাঁ, ও পুনা যাওয়ার পর আমি ওর ঘরে ঢুকেছিলাম, ওখানে আমি একটা চিঠি পাই। এমন দমড়ানো ছিল চিঠিটা, কেউ যেন তার রাগ সম্পূর্ণ ঢেলে দিয়েছিল ওর উপর। কি ছিল ওই চিঠিটাতে? ওটা তো আমি দেখিনি স্যার। যদি ওই চিঠিটা এখনো থাকে তাহলে আমরা ওটা দেখতে চাই। মাই গড! পায়েল, দেখতে পাচ্ছ তো, কেউ তোমার আর আরিয়ানের ফটোগ্রাফ অলোককে পাঠিয়েছিল। প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস, VK ডিটেকটিভ। আচ্ছা, তার মানে অলোক আমার পেছনে কোনো ডিটেকটিভকে লাগিয়েছিল? হ্যাঁ পায়েল, আমার তো তাই মনে হয়। আর দেখা করতে হবে এই VK ডিটেকটিভের সঙ্গে। মনীষ, ডিটেকটিভ মনীষ। একদম ঠিক ধরেছেন। এগুলো কি করি, ডিটেকটিভদের কাজটাই এরকম, কত কিছু করতে হয়। তা বেশ, আপনারা কার উপর গোয়েন্দাগিরি করানোর জন্য এসেছেন? সিআইডির প্রাইভেট ডিটেকটিভের প্রয়োজন হয় না। সিআইডি? এই ফটোটা তুমি তুলেছিলে? হ্যাঁ, এগুলো পায়েল কুমারের কেসে আমি তুলেছিলাম। কে বলেছিল? ওনার স্বামী অলোক বলেছিল। অলোক? হ্যাঁ, আর যখন এই ফটোগুলো আমি ওনাকে দেখাই, উনি এমন করলেন যেন 10,000 ভোল্টের ঝটকা খেয়েছেন। অদ্ভুত সব কথা বলতে লাগলেন, পায়েলকে ছাড়বে না, তাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে। ঠিক আছে মনীষ, থ্যাংক ইউ ভেরি মাচ। অলোকের যা করার ছিল তাও করে দিয়েছে, এবার সিআইডি করবে। ভাই, অলোক অন্যায়টা করে পালিয়ে গেছে কি যায়নি সেটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে এই লাশটা আরিয়ানের নয়। আমরা এই পোড়া লাশটার থেকে খুব কষ্ট করে কিছু টিস্যুস পেয়েছি। আর তার মধ্যে থেকে আমরা ডিএনএ পেয়ে গেছি। অদ্ভুত ব্যাপার। ডিএনএ পাওয়া গেল তাহলে? দয়া, আমরা কখনো বাজে কথা বলি না, তবুও যদি তোমরা কনফার্মেশন চাও তাহলে তো সামনে সারিকা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কেন করে নিচ্ছ না? না না, সারিকা যখন বলে দিয়েছে তো কনফার্মেশন কি আছে? না, আসলে আমি এটা কনফার্ম করতে চাইছি। আচ্ছা, আঙুলটা আরিয়ানেরই তো? আগে হ্যাঁ, এটা কনফার্ম যে আঙুলটা আরিয়ানের, আর এটাও কনফার্ম যে লাশটা আরিয়ানের নয়। তো তাহলে এই লাশটা কার লাশ? আচ্ছা, এটা পায়েলের হাজবেন্ড অলোকের নয় তো? এই লাশটা ঠিক অলোকের কিনা সেটা আমাদের অলোকের বাবা মোহন বাবুই বলবেন। না না, আমি মরে যাব, কিন্তু ডিএনএ টেস্টের জন্য কোনো স্যাম্পল দেবো না। আমি বলে দিচ্ছি, কোনো স্যাম্পল দেবো না। আপনারা ভাবলেন কি করে এটা যে আমার অলোক
আমার অলোক এই পৃথিবীতে নেই। না 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 না, দেখো আমি কিন্তু বলে দিচ্ছি। মোহনবাবু, এদিকে সোজা এসে বসুন, আসুন। আমার কথা মন দিয়ে শুনুন। যদি আপনার অলোক বেঁচে থাকে, আমি তো চাইছি অলোক বেঁচেই থাকুক, কিন্তু এটা জানার জন্য আমাদের আপনার মুখের লালার স্যাম্পল খুব প্রয়োজন, যাতে আমরা ডিএনএ টেস্ট করে এটা জানতে পারি যে অলোক বেঁচে আছে, তাই না? ডক্টর বৈভব, প্লিজ স্যার। হ্যাঁ বলুন ডক্টর সালুখে, আবার কি নতুন টুইস্ট এলো এই কেসে? বস, এই লাশটার ডিএনএ মোহনবাবু ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে, সুতরাং এই লাশটা পায়েলের স্বামী অলোকেরই। হ্যাঁ, তো এতে টুইস্টের কি আছে? আমরা তো ধারণা করেইছিলাম যে এই লাশটা অলোকের হলেও হতে পারে। টুইস্ট আসতে তো এখনো বাকি আছে। টুইস্ট এইটা জনাব, এই আঙুলটা মানে আরিয়ান এর ডিএনএও মোহনবাবুর ডিএনএর সঙ্গে ম্যাচ করছে। মানে এই আরিয়ানও মোহনেরই ছেলে। কিন্তু এই কথাটা মোহনবাবু আমাদের কাছে কেন লুকোলেন? আরে এগুলো কি হচ্ছে? সারা বাড়ির একই অবস্থা। মোহনবাবু, মোহনবাবু, পায়েল, দেখো পুরো ঘরটা ভালো করে দেখো, দেখো কোথাও কিছু আছে কিনা। মোহনবাবু, পায়েল, মোহনবাবু, পায়েল, মোহনবাবু, পায়েল। স্যার, খুব ব্যথা করছে। রঘু, কি হচ্ছে? কে এই সমস্ত করেছে? আর মোহনবাবু আর পায়েল কোথায়? সাহেব, ওই ওই নিয়ে গেছে ওদের। কে কে নিয়ে গেছে? তা তো বলতে পারবো না কে ছিল, কিন্তু হ্যাঁ খুব রেগে ছিল সাহেব। আচ্ছা, দেখতে কেমন লোকটা? স্যার, আমি ওর মুখ দেখতে পারিনি। ওই লোকটা নিজের মুখে মাস্ক পরেছিল সাহেব, কিন্তু হ্যাঁ লোকটার একটা হাতের আঙুল কাটা ছিল। ওর হাতের এই আঙুলটা কাটা ছিল? তাহলে তো আরিয়ান। স্যার, তার মানে আরিয়ান বেঁচে আছে? সাহেব, ও মোহন সাহেবকে বললো যে ছাড়বে না, আর ম্যাডাম বাঁচানোর চেষ্টা করছিলেন, তো ওনাকেও সাথে করে নিয়ে গেল। কোথায় যাওয়ার কথা বলছিল জানি না স্যার, কিন্তু হ্যাঁ ও একটা ব্রাউন রঙের ট্রাকে করে নিয়ে গেছে। আচ্ছা, এটা কখন হয়েছিল? এই তো সাহেব, এই ধরুন আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে? তাহলে বেশি দূর যেতে পারিনি। কন্ট্রোল রুমকে ফোন করে বলো যে পুরো চেকপোস্ট গুলো নজর রাখতে। ওই রং চটা ব্রাউন কালারের টেম্পুটা আমাদের চাই। স্যার। কেন করছো তুমি এরকম? ছেড়ে দাও আমাদের। কারণ যাতে আমি দেশের জন্য মেডেল জিততে পারি। শুটিং কম্পিটিশনে আরিয়ান, ছেড়ে দাও আমাদের প্লিজ। আরিয়ান? কিন্তু সিআইডি লোকেরা তো বলেছিল আরিয়ান মরে গেছে। আরে সেটা কি করে? বাবার আজ্ঞা ছাড়া তো ছেলে কিছুই করে না। আর তুমি চাইছো যে তোমার আশীর্বাদ না নিয়েই আমি দুনিয়া থেকে না 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 না। তাই আমি বলি, আমায় আশীর্বাদ করো বাবা। হ্যাঁ, অবাক হয়ে গেলে?
বাবা আমি তোমার ছেলে। মনে পড়ছে না বাবা? তুমি আমাকে আর আমার মাকে সেই কবে কলকাতায় ছেড়ে চলে এসেছিলে, এখনো মনে পড়ছে না? এইবার মনে পড়ছে? এই সমস্ত কিছু তারই প্রতিশোধ। মাফ করে দাও আমায় বাবা, মাফ করে দাও। আমি বাধ্য হয়ে করেছিলাম বাবা। সরি বাবা, আমারও কিছু করার নেই বাবা। কি করি, তোমারই তো সুপুত্র আমি। দেখো তোমারই রক্ত আমার শরীরে বইছে। তাহলে ক্ষমা করে দেওয়ার স্বভাবটা আমার মধ্যে তো থাকা উচিত না, না? হ্যাঁ, আমাদের ছেড়ে মুম্বাই চলে এলে, বাবা বাবা বাবা, আরেকটা বিয়ে করলে, তাও আবার এক বড় লোকের মেয়েকে। আমার থেকেও বেশি ভালোবাসলে আমার সৎ ভাই অলোককে। আর তুমি বলছো এইসব দেখে আমি তোমায় ক্ষমা করে দেব? আরে ক্ষমা না, তোমাকে আমি তো মেরে ফেলতে এখানে এসেছি, একদম শেষ করে দিতে। বাবা বাবা, তোমাকে তোমার মায়ের দিব্যে দিচ্ছি বাবা। খবরদার, তোর ওই নোংরা মুখে আমার মায়ের নাম নিবি না। তুমি জানো এই প্রতিশোধ নেবার জন্য কত বলিদান দিয়েছি আমি। এই দেখো, নিজের আঙুল অবধি কেটে দিয়েছি আমি। দেখুন আমার বাবা, দেখুন। আরে তুমি দেখতে পাওনি? এই নাও দেখো। প্রথমে আমি তোমার অলোককে মেরেছি, আর তারপর অলোকের লাশ রেখে দিই তোমার গাড়ির ডিকির মধ্যে, আর তোমার গাড়ি ব্রেক ফেলও করে দিই আমি। তারপর আমি আমার নিজের আঙুল কেটে ফেলি, আর কাটা আঙুলটা সেখানেই ফেলে দিই যেখানে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে এটা দেখে বোঝা যায় যে অলোক রাগের বশে প্রথমে তোমাকে মেরেছিল, তারপর আমাকে। কিন্তু তুমি তো বেশ চালাক মেয়ে দেখছি। হ্যাঁ, তুমি তো দেখছি বেঁচে গেলে। কিন্তু মৃত্যু মানুষকে আরেকটা চান্স দেয় না, কিন্তু তোমায় দিচ্ছে, আরেকবার মরার সুযোগ দিচ্ছে। তোমরা গিয়ে চারদিকটা একটু নজর রাখো, যদি সিআইডি আসে তাহলে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? যাও। প্রতিশোধ নিয়ে কেউ ভালো থাকতে পারে না আরিয়ান, আর তুমি যদি ভালো মানুষ হও তাহলে প্লিজ আমাদের ছেড়ে দাও। আর এমনিতেও অলোক চলে যাওয়ার পরে এই জীবনটা আমাদের কাছে শাস্তির থেকে কম কিছু নয়। আমাদের ছেড়ে দিলেই তোমার প্রতিশোধ নেওয়াটা সম্পূর্ণ হবে। যেতে দাও প্লিজ, যেতে দাও। বাহ, ফিলোসফি, বাহ, ডায়লগ তো দারুণ মারো তুমি দেখছি। হ্যাঁ, কিন্তু এতটাও ভালো বলতে পারো না যাতে একটা অপরাধীর মন বদলে যেতে পারে। তাহলে ঠিক আছে, এখন মৃত্যুর জন্য তৈরি হও তোমরা। হ্যাঁ, এই ট্রাকটাই হতে পারে। কেউ তো নেই ওই দিক থেকে, স্যার।
ও নো, মোহনবাবু, মোহনবাবু, উনি আর বেঁচে নেই। স্যার, পায়েল বেঁচে আছে কিন্তু অনেক রক্তপাত হয়েছে। দিব্যা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। ইয়েস স্যার। আরিয়ান এখানে কোথাও লুকিয়েছে, খোঁজো ওকে। স্যার, এই তো। ডিটেকটিভ মনীষ? স্যার, হি ইজ ডেড। স্যার, ওর আঙুলটাও কাটা। ও, তাহলে এই ব্যাপার। এ মনীষ নয়, এই হচ্ছে আরিয়ান। ওর বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ও নিজের আঙুলও কেটে ফেলেছে। কিন্তু স্যার, ও মারা গেল কি করে? পায়েলের হাতে বন্দুক না? একবার পায়েলের জ্ঞান ফিরলেই জানতে পারা যাবে কি হয়েছিল। ওকে হাসপাতালে নিয়ে চলো। স্যার, এখন কেমন আছো পায়েল? ভালো আছি স্যার। ওই যে কথায় বলে না, যখন রাখেন হরি তখন তাকে কেই বা আর মারতে পারে। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এই সমস্ত হলো কিভাবে? স্যার, সবার আগে আরিয়ান আমার শ্বশুরকে গুলি করে, তারপরও আমাকে গুলি করে। প্লিজ আরিয়ান, আমাকে মেরো না, প্লিজ আরিয়ান, আমাকে ছেড়ে দাও, প্লিজ আরিয়ান, প্লিজ। গুলিটা আমার বাঁ কাঁধে লাগে। ও ভেবেছিল আমি মারা গেছি। ও আমার কাছে আসে, আমি ঘুরে দাঁড়াই আর ওর সাথে আমার হাতাহাতি হয়। ওই হাতাহাতিতে ভুল করে গুলি চলে আর আরিয়ান মারা যায়। তো আপনি আমাকে ওর গ্রেপ্তার করবেন? আরে না না, আমরা তোমাকে গ্রেপ্তার করব না। তুমি তো নিজের আত্মরক্ষার জন্য এই সমস্ত করেছো। না, আইন এই ব্যাপারটা দেখবে। একবারে সবকিছু মিটে যাক, চলে যাব এই শহর থেকে দূরে, অনেক দূরে। নতুন করে জীবন শুরু করব আমি। ঠিক আছে পায়েল, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। চলো। আরে পায়েল, তোমার যাওয়ার প্রিপারেশন নিয়ে নিয়েছো? ভালো হয়েছে আপনারা এসেছেন স্যার। আমি আপনাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, ভেবেছিলাম যাওয়ার আগে একবার আপনাদের সঙ্গে দেখা করে নিই। ও আরে না না, আরে আমরা তো তোমার জন্য উপহার নিয়ে এসেছি। তোমার নতুন জীবন যে শুরু হতে চলেছে। আমার জন্য উপহার? থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়া স্যার, তাহলে পায়েল, কেমন লাগলো গিফট? কি হলো, গিফটটা পছন্দ নয়? আমার গাড়িতে গান। আরে বাস, আপনি তো গানটা চিনতেই পারলেন না। পায়েল, এটা দেখো সেই গানটা, সেই গান যে গানটা দিয়ে গুলি চালানো হয়েছিল আরিয়ানকে, আর গুলি চালিয়েছো তুমি।
বলেছিলে না যে আরিয়ানের বন্দুক থেকে গুলি চলেছে? না, তুমি এই গান দিয়ে গুলি চালিয়েছিলে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি জানি না যে এটা আমার গাড়িতে কি করে এলো। ভুলটা তো তুমি বুঝেছো পায়েল। ঠিক আছে, কাটিয়ে দিচ্ছি এখনই। সচিন, ওর ভুলটা কাটিয়ে দাও। স্যার। নিখিল, তোলো এটাকে। এই দেখো। কি পায়েল, এই উপহারটা তো নিশ্চয়ই তোমার পছন্দ। সবারই এরকম উপহার পছন্দ হয়, তাই না? ব্যাস পায়েল, ব্যাস, অনেক হয়েছে তোমার দৌড়ঝাঁপ। মিথ্যে গল্প শুনিয়েছিলাম আমি, কিন্তু তাতে সবকিছু মিথ্যে ছিল না। ওর মধ্যে অনেক কিছু সত্যি ছিল। আরিয়ান প্রতিশোধ নিতে চেয়েছিল ওর সৎ ভাই অলোকের ওপর আর ওর নিজের বাবার ওপর। আর এই জন্য আরিয়ান তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে দিয়েছিল, যাতে তুমি ওকে সাহায্য করো, তাই না? কিন্তু ও সত্যিটা জানতো না যে ও যদি মোহন আর অলোককেও মেরে দেয় তাহলে আমি ওকে ছেড়ে দিতে পারি আর সব সম্পত্তি আমার হয়ে যাবে। তুমি আরিয়ানকে এই জন্য ছেড়ে দিলে কেননা ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তোমার গাড়ির ব্রেকস ফেল করে। কিন্তু তুমি নিজের স্বামী আর শ্বশুরের খুন কেন হতে দিলে? অত্যাচার করতো ওরা আমার উপর, পশুদের থেকেও খারাপ ব্যবহার করতো আমার সাথে, চাকরানির মতো রাখতো আমাকে। আমি শুধু এই একটাই রাস্তা খুঁজে পেয়েছিলাম, আমার নিজের আত্মসম্মানটা ফিরে পাওয়ার। তাহলে সবাই যদি আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য খুনের পর খুন করে যায়, তাহলে সমাজের হালটা কি হবে? হ্যাঁ, কি হবে? অনেক বড় ভুল করেছো তুমি আইনকে নিজের হাতে নিয়ে, অনেক বড় ভুল করেছো। আইন তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, তোমাকে হয়তো ফাঁসি দেবে।